রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা পাঠ করছি এখন 39 নম্বর সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। কুল, হে বার্তাবাহক বলো, ইয়া ইবাদিয়া, ওহে আমার বান্দারা। এই যে কুল শব্দ বলে আল্লাহ আহ্বান করলেন, ইয়া ইবাদিয়া, ওহে আমার বান্দারা। তাহলে রাসূল কি বান্দা হিসেবে বলতে পারেন? রাসূল কি বান্দা হিসেবে বলতে পারেন যে ওহে আমার বান্দারা? তার মানে এখানে দেখা যাচ্ছে যে কুল শব্দটা বলতে বলে বলো, এরপরে কিন্তু সরাসরি আল্লাহ যুক্ত হয়ে যাচ্ছেন তার বান্দার সাথে। এই যে রাসূলের আহ্বানের সাথে সরাসরি আল্লাহ যুক্ত হয়ে যাচ্ছেন। ইয়া ইবাদিয়া আল্লাযিনা আসরাফু, ওহে যারা আমার বান্দা, ওহে বান্দা আমার যারা আসরাফু, শেষ করে দিয়েছ, খরচ করে ফেলেছ। আসরাফু মানে একদম সীমা লঙ্ঘন করে ফেলেছ। আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যারা একদম শেষ করে ফেলেছ। এখন এই শেষ করাটা শুধু কিন্তু মানে একটা বয়সের দিকেও নেওয়া যায়, যে আমার কাছ থেকে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, যে আল্লাহ আমাকে কিসের জন্য সৃষ্টি করছে আমার কোনো সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিরাশ হইও না আল্লাহর অনুগ্রহ থেকে, নিরাশ হইও না আল্লাহর অনুগ্রহ থেকে। ইন্না আল্লাহ ইয়াগফিরু আয-যুনুবা, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করবেন আয-যুনুবা, পাপ, জামিয়ান, যত আছে সব পাপ ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ কি করবেন? সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী, তিনি অনুগ্রহ পরায়ণ, তিনি দয়ালু দাতা। তো আমরা এইটার একটা, এই যে ক্ষমা করে দেবেন আল্লাহ, ইয়া ইবাদ আল্লাযিনা আসরাফু, ওহে যারা শেষ করে ফেলেছো তোমরা তোমাদের নিজেদেরকে। আলা আনফুসিহিম, নিজেদের ব্যাপারে নিজেরাই শেষ করে দিয়েছো। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিরাশ হইও না আল্লাহর অনুগ্রহ থেকে। নিঃসন্দেহে আল্লাহ তিনি ক্ষমা করবেন পাপ যত আছে, কতটুকু করেছো সব ক্ষমা করবেন আল্লাহ। নিঃসন্দেহে তিনি হলেন ক্ষমাকারী, তিনি করুণাময়। যেহেতু তার এই পরিচয়, অতএব নিরাশ হইও না। তো আমরা একটু পিছন থেকে আসবো 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত থেকে। আচ্ছা, আমরা এখন পাঠ করছি 54 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত। ওয়াইজা জাআকা আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, যখনই আসবে তোমার কাছে, যখনই
আসবে তোমার কাছে তারা যারা বিশ্বাস আনবে আমাদের বাণী ও বার্তার প্রতি। যখনই আসবে তোমার কাছে তারা যারা বিশ্বাস আনবে আমাদের বাণী ও বার্তার প্রতি, ফাকুল, তবে তাদেরকে বলো, সালামুন আলাইকুম, নিরাপত্তার বার্তা তোমাদের উপরে, নিরাপত্তার বার্তা তোমাদের উপরে। কাতাবা রব্বুকুম, কিসের নিরাপত্তা? সেভাবে দাঁড়ায় যান, তাই ভালো লাগবে। নিরাপত্তার বার্তা তোমাদের উপরে, কাতাবা রব্বুকুম, লিখে নিয়েছেন তোমাদের প্রতিপালনকারী, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালনকারী তিনি লিখে নিয়েছেন। এটা কিন্তু কোনো সালাম নয়, সালামের উত্তর। মানে এই যে বললেন যে তোমরা আল্লাহর বাণী ও বার্তা শুনতে এসেছো, বিশ্বাস আনবে বলে এসেছো, তোমাদের প্রতি নিরাপত্তার সংবাদ কি লিখে নিয়েছেন তোমাদের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার নিজের উপরে, আর রহমা, তিনি অনুগ্রহ করবেন। তোমরা এসেছো, তিনি লিখে নিয়েছেন তোমাদের প্রতিপালনকারী তার নিজের উপরে যে তিনি অনুগ্রহ করবেন। আন্নাহু, তার অনুগ্রহ এই যে, মান আমেলা, যে কাজ করেছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, যেই কাজ করেছে তোমাদের মধ্য থেকে, সুআন, কোনো মন্দ, ইতিপূর্বে মন্দ কাজ করেছে, বেজাহালাতিন, অজ্ঞতাবশত, ভুলবশত যেই কাজ করবে, সুম্মা তাবা মিন বাদিহি, অথবা সে ফিরবে, মিন বাদিহি, তারপরে সে সেটাকে পরিবর্তন করবে, ফিরবে তা থেকে। অজ্ঞতাবশত একটা কাজ সে করে ফেলেছে, কিন্তু সেখান থেকে সে ফিরবে। ওয়া আসলাহা, ফিরবে মানে কি যে আজকে করেছি আবার করবে, এমনটা নয়। আজকে করে মাপ চাইলাম আবার করা যাবে না। ফিরবে মানে কি, সেটাকে ফিরবে মানে ওই কাজটাকে একবারে সংশোধন করে নেবে। ওয়া আসলাহা ফাআন্নাহু গাফুরুর রাহিম, তবে এটা নিঃসন্দেহে তিনি হবেন তার জন্য ক্ষমাকারী, করুণাময়। তাহলে আমরা দেখলাম যে তিনি ফিরবে, বেজাহালাতিন, অজ্ঞতাবশত যে মন্দ কাজ করেছে তারপরে সে ফিরবে এবং সংশোধন করবে তার নিজেকে, তবে নিঃসন্দেহে তিনি হবেন তার জন্য ক্ষমাকারী, করুণাময়। এখানে আমরা একই দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, যারা শেষ করে দিয়েছে তাদের নিজেদেরকে অপকর্ম করতে করতে। কত পাপ করেছো, সব ক্ষমা করবেন আল্লাহ। তোমরা যারা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছো অপকর্ম করতে করতে, নিরাশ হইও না আল্লাহর অনুগ্রহ থেকে। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাকারী, পাপের যত আছে। ইন্নাহু, নিঃসন্দেহে তিনি হুয়াল গাফুরুর রাহিম, তিনি ক্ষমাকারী, করুণাময়। ওইখানে দেখেছি কি যে ফিরবে এবং নিজেকে সংশোধন করবে, সেই কথাটা এখানে আসছে। ওয়ানিবু, ফিরে আসো, ক্ষমা তো করবেন, এই জন্য কি করতে হবে, ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের দিকে। ফেরাটা আসলে কোথায় সেটা আমরা দেখবো এখন। আমি আবার 54 নম্বর আয়াতে এসেছি, 39 নম্বর সূরা জুমার। ফিরে আসো তোমাদের প্রতিপালকের দিকে। এখন আমরা তো আল্লাহর দিকে যাওয়া মানে কি, কেউ কেউ শশিনা যায়, কেউ চরমনায় যায়, কেউ কোথায় যায়, আটরসি যায়, কেউ দেওয়ানবাগি যায়, কেউ যত সিলসিলা আছে সবাই কিন্তু আল্লাহর দিক বলেই আহ্বান করছে, তাই না? আমরা দেখব এখানে আল্লাহর দিক কোনটা। আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমরা তোমাদের প্রতিপালকের দিকে। ওয়া আসলিমু লাহু, এবং পরিপূর্ণ সমর্পিত হও তার প্রতি।
পরিপূর্ণ সমর্পিত হও তার প্রতি মিন কাবলু, এর আগে সমর্পিত হও আনিয়া তিয়াকুম আল আযাব, যে এসে পড়বে তোমাদের উপরে শাস্তি, তোমাদের উপরে শাস্তি এসে পড়বে। সুম্মা লা তুনসারুন, অথবা তখন আর কোনো দিক থেকে সাহায্য পাবে না। তাহলে আমাকে যে ক্ষমা করবেন, আমাকে যে বলছেন তুমি নিরাশ হইও না, কত পাপ করেছে, আল্লাহ ক্ষমা করবেন তোমাদের যত পাপ, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী করুণাময়। কিসের কারণে ক্ষমা করবেন? ফিরতে হবে, ফিরতে হবে, যে ফিরে আসো তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এবং পরিপূর্ণ সমর্পিত হও তার কাছে। এখনো কিন্তু আমরা পাইনি যে আল্লাহর দিকটা কোনটা। মিন কাবলু, এর আগে ফেরো, আনিয়া তিয়াকুম আল আযাব, যে এসে পড়বে তোমাদের উপরে শাস্তি। সুম্মা লা তুনসারুন, তারপরে আর কোনো দিক থেকে সাহায্য পাবে না যদি এসেই পড়ে। তো এর আগে পরিপূর্ণ সমর্পিত হও তার প্রতি। অত্তাবিউ, এই যে আমরা পাচ্ছি আল্লাহর দিক কোনটা, এই যে প্রতিপালকের দিকে ফেরবে এবং পরিপূর্ণ সমর্পিত হবে, সেই দিকটা কোথায়? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, পাওয়া যাচ্ছে, মেনে চলো। আহসানা, সর্বোত্তম, মা উনজিলা ইলাইকুম, যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি। যা অবতীর্ণ তোমাদের প্রতি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর দিক কোনটা, আমাকে কোথায় পরিপূর্ণ সমর্পিত হতে হবে? আল্লাহর আয়াতের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি। মিন রাব্বিকুম, যা তোমাদের প্রতিপালকের কাছ থেকে। মিন কাবলি, এর আগে যে, আনিয়া তিয়াকুম আল আযাব, এসে পড়বে তোমাদের উপরে শাস্তি, বাগতাতান, হঠাৎ করে আসবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না যে কোন দিক থেকে আসবে। এর আগে পরিপূর্ণ সমর্পিত হও তার প্রতি। কাকে বলছেন? আল্লাহর বান্দাদেরকে বলছেন। এটা কি মনে হয় যে এটা এই সমাজে যারা কিতাবের আহ্বান পায়নি তাদেরকে বলছেন, না আমাকে বলছেন? কাকে মনে হয়? একটা মানুষ যতক্ষণ না সে পরিপূর্ণ সমর্পিত হবে ততক্ষণই সে শয়তানের দলের অন্তর্ভুক্ত থাকবে। আমরা একটু এটাও দেখে আসি, বাকারা 208 নম্বর আয়াত। যে পরিপূর্ণ সমর্পিত না হলে সে তার অবস্থান কোথায়? একদম বিশ্বাসী বলে আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা বিশ্বাসের দাবি নিয়ে এসো, দাবি করছো এখন, যারা বিশ্বাসের দাবিদার, ইদখুলু ফিস সিলমি কাফাতান, ইদখুলু প্রবেশ করো, ফিস সিলমি সমর্পণের মধ্যে, কাফাতান একদম পরিপূর্ণ, পূর্ণ সমর্পণে সমর্পিত হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, অনুসরণ করো না শয়তানের কদম। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি পরিপূর্ণ সমর্পিত না হলেই শয়তানের পথে আছেন। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিঃসন্দেহে সে কিন্তু তোমাদের জন্য একদম শত্রু, দৃশ্যমান, দৃশ্যমান শত্রু সে তোমাদের। তো আমাকে কি করতে হবে? পরিপূর্ণ সমর্পিত হতে হবে।
তো আমি যদি পরিপূর্ণ সমর্পিত না হতে পারি, তাহলে কোথায় আমি আর রয়েছি? কোথায়? শয়তানের পথে রয়েছি। কারণ শয়তান আল্লাহকেও বিশ্বাস করে, আবার শয়তানিও করে। সে তার আমিত্বকেও, আমরা কি দেখেছি, শয়তান কি আল্লাহকেও মান্য করে, আবার সে তার নিজের আমিত্বকেও ছাড়তে পারে না। এটাই শয়তানের রাস্তা। তা আল্লাহ সেই সকল বান্দাদেরকে বলছেন, ইয়া ইবাদ আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা শেষ করে দিয়েছো তোমরা তোমাদের নিজেদেরকে। বোঝা যাচ্ছে মানে এরা বাইরের কেউ না, এই কিতাবের আহ্বান পাওয়া লোকগুলো। এরা বাইরের কেউ না, কিতাবের আহ্বান পাওয়া লোকগুলো, যারা পরিপূর্ণ সমর্পিত হতে পারেনি এখনো, তাদেরকে বলছেন যে তোমরা যারা নিজেদেরকে শেষ করে দিয়েছো, ফেরো এখন। কি করতে হবে? 55 নম্বর আয়াতে আবারও ফিরে আসছি, সূরা জুমার, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, মেনে চলো যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে, মিন কাবলু, এর আগে, আর ইয়াতিয়াকুম আল আযাব, যে এসে পড়বে তোমাদের উপরে শাস্তি, বাগতাতান, হঠাৎ করে, ওয়া আনতুম লা তাশকুরুন, আর তোমরা তা টেরও পাবে না। এই কথা পড়লে মনে হবে বারবার যে এটা আমাকে বলে না, অন্য কাউকে বলছে। আমরা যারা এখনো পরিপূর্ণ সমর্পিত হতে পারিনি, আর পরিপূর্ণ সমর্পিত না হওয়া মানে কি, আমার পাপ জমা হচ্ছে, ফিরতে বলছে আমাকে। কোথায় ফিরবো? তোমাদের প্রতিপালকের দিকে। কিসে? কিভাবে বুঝবো যে আমি আল্লাহর প্রতিপালকের দিক কোনটা? যা তিনি অবতীর্ণ করেছেন, যা তিনি অবতীর্ণ করেছেন। আনতা করু, এই যে তোমরা সংবাদ পেলে, এখন যেন আর না বলো, নাফসুন, কোন ব্যক্তি তোমাদের, কোন সত্তা যেন তোমরা না বলো, ইয়া হাসরাতা, হায়রে আফসুস, মা ফাররাতু ফি জানবিল্লাহ, কতই না অবহেলা হয়ে গেছে আল্লাহর ব্যাপারে, এইটা যেন না বলো। ওয়াইন কুনতা লামিনাস সাকিরিন, আর যদিও তোমরা অন্তর্ভুক্ত ছিলে উপহাসকারীদের। ঠাট্টা বিদ্রুপ না, উপহাস মানে গ্রাহ্যই করতে না, তোমরা নিজেরাই স্বীকৃতি দেবে, এটা যেন এমন না হয়। আনতাকুলু, আবারও পড়ছি 56 নম্বর আয়াত, যেন তোমরা না বলো। নাফসুন, কোন ব্যক্তি সত্তা, ইয়াহাসরাতা, হায়রে আফসুস, আলা, এই ব্যাপারে, মা ফাররাতু ফি জানবিল্লাহ, আল্লাহর এই বাণী ও বার্তার ব্যাপারে, পরিপূর্ণ সমর্পণ হওয়ার ব্যাপারে কতই না অবহেলা হয়ে গেছে। আমি কিন্তু পুরোটা মিলিয়ে বলছি, এই জন্য অনুবাদের সাথে মিলবে না। কতই না অবহেলা হয়ে গেছে, কিসের ব্যাপারে? পরিপূর্ণ সমর্পণ না হওয়ার ব্যাপারে। কোথায়? আল্লাহর বাণী ও বার্তায়। ওয়াইন কুনতা লামিনাস সাকিরিন, ধরা খেয়ে বলবে যে আমরাই ছিলাম উপহাসকারী, গ্রাহ্য করিনি, এইটা যেন না বলো। পরিপূর্ণ সমর্পিত আমি কিতাবগুলো দেখে না, আবার রিচুয়াল যেগুলো আছে, যেগুলো করে না, সেগুলো আমি করতে থাকি। হ্যাঁ, মানে আয়াত যা বলছে, আমি এখান থেকে যতটুকু বুঝে পাইব ততটুকুই আমি করব, এবং সে করার ক্ষেত্রে আমার নিজস্বতা কোনো থাকতে পারবে না। আও তাকুলু, অথবা তোমরা বলবে, আমরা দেখি আমার লাউ আন্নাল্লাহ হাদানি, আমি করতে থাকি, তাহলে তো আমার ফেরা হয় না। না, এই যে আল্লাহ আমাদেরকে যদি পরিচালনা করতেন, অথবা বলবে 57 নম্বর আয়াত, 39 নম্বর সূরা, সূরা আজ-জুমার 57 নম্বর আয়াত,
আও তাকুলা, অথবা বলবে আন্না আল্লাহ, যে আল্লাহ হাদানি, আমাকে যদি পরিচালনা করতেন, লাকুনতা মিনাল মুত্তাকিন, তাহলে আমি নিশ্চিত হতাম মুত্তাকি, আমিও আল্লাহর অসন্তুষ্টিতা থেকে বাঁচতে পারতাম। ধরা খেয়ে এইটাই কিন্তু বলবে তোমরা। তখন আল্লাহর বাণীও বার্তা আল্লাহ দিয়ে রাখছেন, পাঠাইছেন আমাদেরকে। এরপরও যদি মরার ঘাটে ধরা খেয়ে বলি, যদি আল্লাহ আমাকে চালাইতেন তাহলে আমি মুত্তাকি হতে পারতাম, আল্লাহর অসন্তুষ্টিতা থেকে বাঁচতে পারতাম। কোনো উপায় আছে এটা বলা যাইবে? আল্লাহ তো আল্লাহর বাণী বার্তা পাঠাই দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা ফেরো সেই দিকে এবং অনুসরণ করো যে আমি নাজিল করেছি তার সর্বোত্তম তোমাদের জন্য। তাইলে মরার ঘাটে ধরা খেয়ে তোমরা যেন এই কথা না বলো যে আল্লাহ যদি আমাকে চালাইতেন অবশ্যই আমি হতাম আল্লাহর অসন্তুষ্টিতা থেকে যারা বাঁচবে তাদের অন্তর্ভুক্ত। এই আফসোস কত করা যাবে না তখন। আও তাকুলা, অথবা বলবে হি না তারা আল আযাব, যখন দেখবে তোমরা শাস্তি, লাউ আন্না লি কাররাতান, আইরে যদি আমার আরেকটা সুযোগ হতো, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি হয়ে যেতাম একেবারে নিশ্চিত, আমি হয়ে যেতাম তার আদেশ পালনে কর্তব্যপরায়ণ। আহা, যদি আমি আরেকটা সুযোগ পাইতাম। বালা, এখন আল্লাহ বলছেন কেন নয়? তখন বলবেন আল্লাহ কেন নয়? কাদ জাআতকা আয়াতি, এটা তো নিঃসন্দেহে এসেছিল তোমার কাছে আমার বার্তা, আমার আয়াত, আমার আয়াত তো তোমার কাছে এসেছিল। ফাকাজ্জাবতা বিহা, তুমি তো তাকে অগ্রাহ্য করেছো। মিথ্যা প্রতিপন্ন করা মানে কি? অগ্রাহ্য করা, সেটা দিয়ে নিজেকে সত্যায়ন না করা। ওয়াস্তাকবারতা, এবং খুব বেশি জ্ঞান বুদ্ধির অহংকারে মেতেছিলে। ওয়া কুনতা মিনাল কাফিরিন, আর হয়েছিলে তোমরা প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত, মানে আমার অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত, এভাবেও নিতে পারি, কাফিরিন অগ্রাহ্যকারীদের অন্তর্ভুক্ত। ওয়াইয়াউমাল কিয়ামাতে তারা আল্লাযিনা কাযাবু, যেদিন, আর সেই দিন যেদিন সকলে দাঁড়াবে, দেখবে তারা যারা কাযাবু মিথ্যা প্রতিপন্ন করছে, অগ্রাহ্যতা করছে, আল্লাহ আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে অগ্রাহ্যতা করছে, আল্লাহর দিকে ফেরার ব্যাপারে, পরিপূর্ণ সমর্পণের ব্যাপারে। উজুহুহুম মুসাওয়াদ্দাতান, তাদের মুখমণ্ডল থাকবে কালিমা লিপ্ত, তাদের মুখমণ্ডল কালিমা লিপ্ত থাকবে। আলাইসা ফি জাহান্নাম, আচ্ছা এই যে তারা, উচিত নয় কি জাহান্নামের মধ্যে তাদের ঠিকানা? লিল মুতাকাব্বিরিন, এই ধরনের যারা নিজেদের আত্ম অহংকার প্রকাশ করে বা নিজেদের অহংকারের জন্য যারা পরিপূর্ণ সমর্পণ হয় না, এই যে অহংকার তাদের, যারা গৌরব অহংকার করে, আত্ম অহংকারকারীদের জন্য ঠিকানা হওয়া উচিত নয় কি? ওয়ায়ুনাজ্জি আল্লাহ, মুক্তি দেবেন আল্লাহ, এক্ষেত্রে মুক্তি দেবেন আল্লাহ আল্লাযিনা ইত্তাকাও, যারা ভয় পেয়েছে অসন্তুষ্টিতার। তাহলে যারা অসন্তুষ্টিতার ভয় পায় না, অসন্তুষ্টিতা থেকে বেঁচে চলে না, তারাই আত্ম অহংকারকারী। বিমাফাযাতিহিম, তাদের সেই, মানে আল্লাহ মুক্তি দেবেন তাদেরকে তাদের
মানে তারা সেই তাকওয়া অবলম্বনের জন্য যা অনুসরণ করেছে। লা ইয়ামাসসুহুম আসুআ, স্পর্শ করবে না তাদের কোনো মন্দ প্রবণতা, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো দুরবস্থায় করবে, না তারা কোনো দুরবস্থায় করবে। আল্লাহু খালিকু, আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লু শাইইন, প্রতিটা জিনিস। আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন। অহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর এই তিনি সব কিছুর ব্যাপারেই একমাত্র অভিভাবক। সব কিছুর ব্যাপারে তিনি একমাত্র অভিভাবক। লাহু মাকালিদু আস-সামাওয়াতি ওয়াল আরদি, তার কাছেই রয়েছে চাবিকাঠি। আকাশ মণ্ডলী আর এই পৃথিবী তার কাছেই রয়েছে। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে বাণী ও বার্তা আল্লাহ, উলাইকা হুমুল খাসিরুন, একদম নিশ্চিত কথা, ওরাই হলো তারা যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করছে। তারাই ক্ষতিগ্রস্ত করছে, তারা তাদের নিজেদের। ওরাই হলো তারা যারা ক্ষতিগ্রস্ত করছে, তারা তাদের নিজেদের, যারা আল্লাহর বাণী ও বার্তাকে অগ্রাহ্য করছে, প্রত্যাখ্যান করছে। এখন আমাদের কাছে তো মনে হবে যে আল্লাহর বাণী ও বার্তা আমরা অগ্রাহ্য করছি না, প্রত্যাখ্যান করছি না, তাই মনে হবে না? এই যে আল্লাহ আমাদেরকে আহ্বান করলেন পরিপূর্ণ সমর্পণ হওয়ার জন্য, এটা কি আল্লাহর বার্তা না? তাই পরিপূর্ণ সমর্পণ যদি আমরা না হই, তাহলে সেটাই কিন্তু আমাদের জন্য আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণী ও বার্তাকে, মানে আল্লাহর এই যে কথা, তাকে অগ্রাহ্য করা হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা 63 নম্বর আয়াত এখানেই থামতে যাচ্ছি আজকের মতন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আমাদের 5:30 বাজে, যেহেতু আমাদের আজকে সকালে ক্লাস আছে, তাই আমরা এখানে বিরতি দিচ্ছি।